নেশামুক্ত এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা নির্বাচনে অংশগ্রহণের বার্তা দিয়ে বিলোনিয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের উদ্বোধন হলো মঙ্গলবার বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, জেলাশাসক স্মিতা মল, অতিরিক্ত পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ, অ্যাম্বাসেডর রিয়া রায় চৌধুরী, পুরপিতা নিখিল চন্দ্র গোপ। এদিন বেলা 1টা নাগাদ মন্ত্রী টিঙ্কু রায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলা নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক স্মিতা মল। এই টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মোট 8টি দল অংশগ্রহণ করবেন। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নেশা যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী চাইছেন নেশামুক্ত ভারত, সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার। শুধুমাত্র সরকার করলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। যুবকদের বোঝাতে হবে নেশা গ্রহণ করলে কি কি সমস্যা হতে পারে। প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নেশার বিরুদ্ধে অ্যাওয়ারনেস করতে, এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন থাকা দরকার বলে অভিমত ব্যক্ত করেন। অতিথিদের আলোচনা শেষে শুরু হয় টুর্নামেন্ট। মন্ত্রী টিঙ্কু রায় গোলবারে বল কিকের মধ্যে দিয়ে উদ্বোধনী ম্যাচের সূচনা হয়। উদ্বোধনী টুর্নামেন্ট হয় রাজনগর সাতচাঁদ সার্ক বনাম রাজনগর রেনেগার্ডস। খুব ভালো লাগছে, কারণ এত বাচ্চাদের উত্তেজনা দেখে স্পোর্টসের প্রতি খুব ভালো লাগছে দেখে অনেকদিন পর। কারণ আমরা জানি আজকাল লিগ যেভাবে খোখো, রেসলিং, হকি লিগগুলি হচ্ছে, যেখান থেকে বাছাই করে আসছে বাচ্চারা, তারাই আগামী দিনে ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করছে। এবং আমার মনে হয় এই ফুটবল লিগ থেকেও অনেক বাচ্চারা এগিয়ে আসবে, কারণ আমাদের রাজ্যের ফুটবল অনেকটাই ভালো এবং আগামী দিনে আরও ভালো নিজেদের রেজাল্ট শো করে রাজ্যের জন্য এবং ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করবে। এইভাবেই যদি লিগগুলি শুরু হয় তাহলে সত্যি শুধু সিঙ্গেল গেম না, সব গেমই আমাদের অনেক এগিয়ে যাবে। এবং আরেকটা কথা আমাদের ম্যাডাম বললো, যেটা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।